أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله تعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال الله تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وفي مقام آخر طلب العلم فريضة على كل مسلم ومسلمة وفي مقام آخر
المجاهد من جاهد نفسه في طاعة الله وفي مقام آخر لكل شيء علم وعلم الإيمان الصلاة وفي مقام آخر أفضل ذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشهد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه دل جانا كل مار ذكر كنا لا إله إلا الله جوري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا مقصود إلا الله لا معبود إلا الله لا محبوب إلا الله لا مطلوب إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 هو 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 الله
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান জামাত আমরা খালিস মখলিস ভাবে তওবা করে আনে দিলে জানে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দিন ইসলামের মাঝে পোরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপরে ঈমান আনিলাম, আল্লাহর রসুল সকলের উপরে ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপরে ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপরে ঈমান আনিলাম। তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপরে ঈমান আনিলাম। বেহেশত দোজখ ঠিক, ফুলসিরাত ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সরঞ্জাম ঠিক, কবরের শিফা ঠিক, এই সবগুলোর উপর ঈমান আনিলাম। ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, যাহিরান বাতিনান, ছোটা বড় আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি, সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না, রসমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলব না, না হক কাতল করব না, কার উপর তহমত লাগাব না, গান বাজনা করব না, শুনব না, নমাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না,
জুয়া খেলাবো না। বড় করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে, তিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম মদনী মসলকে আহমদ শহীদের হাতে, তরিকায়ে চিশতিয়া, চিশতিয়ায়ে সাবিরিয়া, চিশতিয়ায়ে নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন, আমার বায়াতকে কবুল করুন, আমার জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, দিলে জানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সকলে মেহেরবানি করে হাত উঠাই, সবাই বলি ইনশাআল্লাহ। কাজা নামাজকে আমরা আদায় করব ইনশাআল্লাহ, হালাল তরিকায় চলবো ইনশাআল্লাহ। যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে আমরা বাঁচিয়ে থাকবো, সবাই বলি ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন, চুরুসি, ইয়াবা, ড্রাগস আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, নিচে 200 বার আমরা পড়বো, সবাই বলি ইনশাআল্লাহ। মাঝামাঝি 500 বার, 1000 বার কুল ওয়াল্লাহ শরীফ আমরা পড়বো ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যায়। মৌতের সময় ঈমানের সাথে মওত হবে। ওয়ালি আওলাদে গলের পিঠুরি কিয়ামত পর্যন্ত আল্লাহর ওয়ালিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, 1000 বার মুসলমান জামাত কুল ওয়াল্লাহ শরীফ পড়ে হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করে দিও। ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, এইডসের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা হয়ে যেতে পারে, কোভিডের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব ইনশাআল্লাহ। তাসবিহাত গুলা পড়লে রিজক রুটি, মাল আওলাদের মধ্যে বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুমিন বান্দা যখন দিলে জানে একবার কইব আল্লাহু আকবার, আসমান আর জমিনের ভিতরে যত জায়গা খালি রয়েছে সব খালি জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা ভরে দেবেন, সওয়াব দ্বারা ভরে দেবেন, নূর দ্বারা ভরে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইস্তেগফার সকালে 100, বিকালে 100, নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, 1000 বার,
2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইস্তেগফার বেশি পড়লে রিজিক রুটি মাল আওলাদের মধ্যে বরকত হয়ে যায়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে জনৈক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ আনিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বড় বেমারি মানুষ, আমার বেমার কোন ঔষধে শিফা হয় না, আপনি আমাকে একটা নুসখা বাতায়া দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাবা তুমি ইস্তেগফার বেশি করিয়া পড়ো, ইস্তেগফার বেশি করিয়া পড়লে তোমার বেমার আজাদ শিফা হয়ে যাবে। আর একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বড় গরীব মানুষ, আমি বড় দুঃখী মানুষ, আমার গুরবত গরিবি কিভাবে দূরীভূত হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলতেছেন, বাবা তুমি ইস্তেগফার বেশি করিয়া পড়ো, ইস্তেগফার বেশি করিয়া পড়লে তোমার গরিবি দূরীভূত হয়ে যাবে, দুঃখীপনা দূরীভূত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসতেছে, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 6 জন, 7 জনকে বাদী করে বিভিন্ন সমস্যা নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসিয়া বিভিন্ন সমস্যা সম্পর্কে বলতেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য ঔষধ বাতায়া দিতেছেন, ইস্তেগফার বেশি করিয়া পড়ো। অঞ্চলের মুসলমান জামাত, আমরা ইস্তেগফার বেশি করিয়া পড়ো, পড়িয়া দেখো দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে। 5 ওয়াক্তের নামাজ, হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়া চলা, এই তাসবিহাত গুলা পড়িয়া যাও। কোরআন শরীফের তিলাওয়াত যদি জানা থাকে, কোরআন শরীফের তিলাওয়াত করো, আল্লাহর জিকির করিয়া যাও, দুনিয়ার জীবনটা অতীব সুন্দর হয়ে যাবে। দুরূদ শরীফ আমরা সকালে 100, বিকালে 100, নিচে 200 বার আমরা পড়ব, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার। সবাই মেহেরবানি করিয়া বলো ইনশাআল্লাহ আমরা পড়ব। দুরূদ শরীফ তরিকতর দুরূদ শরীফ বলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়লে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার খাবে জিয়ারত হয়ে যেতে পারে। দুরূদ শরীফ বেশি পড়লে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারবার কবর জিয়ারত নসিব হয়ে যেতে পারে। নবীজি বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে আমার কবর জিয়ারত করলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিয়ামতের দিনে ব্যক্তিটার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। আমরা দুরূদ শরীফ বেশি পড়ার চেষ্টা চালিয়ে যাব। মুখতসর বাট্টি মট্টি দুরূদ শরীফ বলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার বাশখালী সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনের সর্বশেষ সময়ে আমার নিজের দেখে একজন মানুষ ছিল, বুড়া মানুষ। এই মানুষের খাত ছিল বাশখালী সাহেব রহমতুল্লাহ দারো বইয়া খালে দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি এখন জীবনের সর্বশেষ আমল হয় দুরূদ শরীফ বেশি পড়া, আল্লাহর জিকির বেশি করা, কোরআন শরীফের তিলাওয়াত বেশি করিয়া পড়া, ইস্তেগফার বেশি করিয়া পড়া, মানুষের সেবায় নিয়োজিত থাকা, আর যত পারেন ইলমের খেদমত করা। আমার আব্বা জান হযরত গোবিন্দপুরী রহমতুল্লাহ আলাইহির জীবনের সর্বশেষ আমল দুরূদ শরীফ বেশি পড়া, কোরআন শরীফের তিলাওয়াত বেশি করিয়া করা, আল্লাহর জিকির করা, নামাজ পড়া, মানুষের সেবা করা। আমার বদরপুরি সাহেব রহমতুল্লাহ আমরা জানি জীবনের সর্বশেষ আমল ছিল জিকির করা, দুরূদ শরীফ বেশি পড়া, কোরআন শরীফের তিলাওয়াত করা, মানুষের সেবা করা, খেদমত করা, আর ইলমের খেদমত করিয়া যাওয়া। আমরা মেহেরবানি করিয়া নবীজির উপরে দুরূদ শরীফ আমরা বেশি পড়ার চেষ্টা চালায়া যাব। আমি খুব বেমারি মানুষ, ইলা বেমারি। আগস্ট মাসের 17 তারিখ হার্টর 2টা অপারেশন, একটা তো 100% ব্লক। ডাক্তার বেটা কইতেছে ইটা আল্লাহর মায়া, এটা নিজে নিজে রাস্তা করিবার হয়ে গেছে, নিজে নিজে রাস্তা করিবার হয়ে গেছে। আর 2টা 95% ব্লক, অর্থাৎ 5% ফুরিত আর গুমো মারা যেতাম। খাজুলি বেমারর দোয়াই খরাত গেছি এফেলে বেটা, খাজুলি বেমারর দোয়াই খরাত, কিডনিট 18 mm পাথর, হার্ট পরীক্ষা না করলে কিডনির পাথরিব অপারেশন করা যায় না। এখন হার্ট পরীক্ষা করে যা দেখা গেল একটা 100%, 2টা 95% এনজিওগ্রাফি ও বা হারাইছে। তো ডাক্তার বেটা কইলা হুজুর এখন আপনার ইচ্ছা কিতা করতাম, আপনি প্রস্তুত হইয়া আইসেন? বিলা হ্যাঁ বাবা, ই বেটা আপনার দামান ডাক্তার মনোবর হোসেন হুনাই দনে হরি থইবালি সাবর দামান। আমি বললাম ঠিক আছে, আমি তো ধনী উনি মানুষ নাই, গরিব মানুষ, ব্যাংকও আমার অ্যাকাউন্ট আছে 500 টাকাও নাই, কিলা যে চলে। আর এবার সবে দোয়া তো করবা, ইস্তেফা এগু ফইলা করার ইচ্ছা আসলো মাজারি, আর খরগুনতেও না আল্লাহ তুলি দিস। হইলাম আরো বছর বাসিলে ইস্তেফা করা, চলা মাথা বিজে এলে খুরোর কিতাব হয়, ইগু হয়ে গেছে বড়, আর এখন পয়সা নাই। যাই হোক, আমি ওয়াজো গেলে গাড়ি ভাড়া দেয়, ও গাড়ি ভাড়া নিয়ে আমি দিলাই ওয়াজো। এখন আল্লাহ সাল্লাইবা আর আছে কয়েদি, আজ তো শেষ, আগামীকাল কিবার বুধবার, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন, আবার সামনের খাইল খানো যাওয়া জানুনি ত্রিপুরা কৈলাসর, কইলা জামিরালাতকে একটা প্রোগ্রাম করিয়া কৈলাসর ফুলবাড়ি 22 তারিখ খলফুর, আবার ইরানি, আবার 23 তারিখ বাগা, রাত 12টা বাজিব, 24 তারিখ আমার জলসা। এখন কিতা করা, আপনারা দোয়া তো করবা ইনশাআল্লাহ। কথার লাগি আমি এখন আমলি ডাক্তার বেটা কইস, আমি জিগাইছি একটা দোকানের পরে, আমি দেখিয়া হারাইতরা ডাক্তার বেটা কইলা, আমি ডাক্তার বেটারে কইলাম ডাক্তার বেটা আমি এখন আগের মতো লেকচার দিতে পারবো? বলে ডবল আরো এক্সট্রা 60টা সুঙ্গা লাগাই দিতে পারবা, কিন্তু পরিমাপ মোতাবেক খোয়া লাগে। তো যাই হোক, আমি এখন আমার বাশখালী সাহেব লেখাইন আমলি ওয়াজ। আমার বাশখালী সাহেব তো লম্বাসড়া করতে না, দুনিয়া হলো দারুল আমান, কবর হলো আরামের জায়গা, হাসর হলো বিচারের জায়গা, জান্নাত হলো আনন্দের জায়গা। দুনিয়াত 50-60 বছর, 70 বছর, 80 বছর, 85 বছর, 90 অতিক্রম হইতে না হইতে আমরা দুনিয়া ছাড়িয়া চলে যাব। কেউ তাওআন ওয়া কারাহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, পৃথিবীর জমিনের উপরে আমরা কেউ থাকব না, আমাদের ইন্তেকাল হয়ে যাবে।
ইন্তেকালের মানে হলো অবস্থানের পরিবর্তন। একটা অবস্থান থেকে আর একটা অবস্থানে যাওয়া। মানুষের তো আসলে কোনো মৃত্যু হয় না, এটা অবস্থানের পরিবর্তন। একটা অবস্থান থেকে আর একটা অবস্থান কবর হলো। কবর হইল আরামের জায়গায়, এলো খালি হুতির যায়। আল্লাহ আল্লাহ যদি করিয়া যাও, কিয়ামত পর্যন্ত কোটি কোটি বছর, তুমি মনে করো ভাই কয়েক সেকেন্ড গেছে না। হাসর হইল 50,000 বছরে হিসাব বিচার দিবস। হাসরের মাঠ যদি আমরা ডাইনা তো নামায় আমাল পাই, আল্লাহ কইবা যাও রে বা জান্নাতের দিকে যাও। বাম হাত যদি আমরা নামায় আমাল পাই, তাহলে জাহান্নামে আমরা যাওয়া লাগবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবরে জান্নাত দেওয়ার লাগে পয়দা করছেন। মানুষ বড় নিমক হারাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। তার পরবর্তীকার বানাইল মখলুকাত খায় বসবাস করে, তার পরবর্তীকার নিমক হারামি করে। আমি সেই দিকে যাওয়ার মতো টাইম নাই। মানুষের আসল বাসস্থান হইল জান্নাত। জান্নাত হইল আনন্দের জায়গা। জান্নাত ডেইলি, জান্নাতের যে দিন আসে সেই হিসাবে ডেইলি 2 বার আল্লাহর দিদার হয়ে যাবে, সকালে একবার বিকালে একবার। জান্নাতে যখন মুমিন মুসলমানের আল্লাহর দিদার হবে, ও মানব জাতির মানব জীবনের পূর্ণাঙ্গ অবস্থান হবে, পূর্ণ মানুষ তখন হব আমরা। আজরে বলিস সুবহানাল্লাহ। দুনিয়ার যত বড় জমিদার হোক, যত বড় বাদশাহ হোক, যত বড় রাজাদিরাজ হোক, হাম্বুরাবি তাকে নিয়া জুলিয়া সিজার পর্যন্ত, নমরুদ তাকে নিয়া ফিরাউন পর্যন্ত, নেপোলিয়ন বোনাপার্ট তাকে লয়া হিটলার পর্যন্ত, পৃথিবীর সুপার পাওয়ার কেউ দুনিয়াতে থাকে নাই। আমরা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ঋষণ দুনিয়ার সামান্য সময়ের মধ্যে আল্লাহরে আমরা চিনিয়া যাইতাম সব ইনশাআল্লাহ। আল্লাহরে চিনিয়া যাওয়ার ইমানুর আহ্বান হইল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যার জীবনের সর্বশেষ কথা হবে, বাক্য হবে, বচন হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ই বেটা মরব, বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাগ বানায়া দিলে বাজরে হো সুবহানাল্লাহ। ই বেটার কবরে আর জান্নাতে কানেকশন লাগিয়া যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর কাছে খুঁজো জান্নাতুল ফেরদৌস খুঁজো। নবীজি বলতেছেন, কার কবর জান্নাতের বাগ হয়ে যাবে, কার কবর জাহান্নামের গাড়া হয়ে যাবে। আমরার কবরটা যেন জান্নাতের বাগ হয়ে যায়। এটার জন্য বেশ লম্বা চওড়া আমল করা আমরার অত দরকার লাগতো না। কিতাবের মধ্যে আর বর্তমান ফিতনার জমানা, মোবাইল তো আমার তো বড় মোবাইল নাই, এটা বহুত পুরানা মোবাইল, এটা নেটও হয় না। বড় মোবাইল কুলিলে বালা খাম খাইবা ফাঁসগু, এমএলএ বেটার বাদ খাম খাইবা খাইবা 10 গু। ইমান লইয়া বাসিতা করতা না, উচ্ছনি করতা। কিতাবের মধ্যে আর সম্ভবত শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতে, এই ফিতনার জামানা আল্লামা পীর জুলফিকার আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই ফিতনার জামানাত 5 ওয়াক্তের নামাজ সুন্দরভাবে রুকু সুজুদ সুন্দরভাবে করে, সুন্দরভাবে জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করো।
জীবনটা হালাল তরিকায় চালাও, যাবতীয় হারাম কর্মসমূহ তাকে বাঁচিয়া চলো, সুদ ঘুষ বন্ধন ব্যবস্থা। আল্লাহর জিকির করিয়া যাও, কুরআন শরীফের তিলাওয়াত করিয়া যাও, মাই বাপের খেদমত করিয়া যাও, উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানি হলের খেদমত করিয়া যাও, মাসাজিদ মাদারিস খানকাহর খেদমত করিয়া যাও, মানব জাতির সেবায় নিয়োজিত থাকো, আর আল্লাহর জিকির সদা সর্বদা করো। তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিনে জামানার জুনেদ বাগদাদি বানায়া দিলে এটা পারেন জোরে কও সুবহানাল্লাহ। ফিতনার জামানাত আমরা তো হিসাব করি না, প্রত্যেকটা ফাড়া হিসাবে আমরা দেওয়া লাগে। তো এই জামানাত বেশ আমল না করিয়া 5 ওয়াক্তের নামাজ, হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কাছ থেকে বাঁচিয়া চলা, যারা কোরআন শরীফের তিলাওয়াত জানা আছে তিলাওয়াত করা, আর আল্লাহর জিকির করা, আর মানুষের সেবা করা, আমরা সবে এই খামগুলা করতাম সবে ইনশাআল্লাহ। আমার হাফিজ বিলাল আহমদ এই বালিকা মাদ্রাসা বানাইছেন ভুল ত্রুটির ভিতরে মানুষের চলা। একমাত্র আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম হকলর ভুল হয় না, ফেরেশতা হকলর ভুল হওয়ার সম্ভাবনা নাই। আমরা সাধারণ মানুষ, আমাদের ভুল কারো বেশি হয়ে যাবে, কারো কম হয়ে যাবে। কিন্তু ওই যে আমি তো কই মনে কয় বছর 20 লাখ টাকা পাইনি কিতানি না, ইনো হিসাব দিলে 6 লাখ, 6 লাখ একটা টাকা হইল না কোন দেখি। তো তারে আপনারা উপদেশ দেখুয়া, আর ও লোকতে যে আপনারা আইজ আমরা রে ভাইতরা হাদিস শরীফের মধ্যে আর উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মতির উলামার সঙ্গে যারা বসলো তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসলো। নবীজি বলতেছেন, আমার উম্মতির উলামার সঙ্গে যারা মুসাফা করলো তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুসাফা করলো। আমার উম্মতির উলামার চেহারার দিকে যারা মহব্বতের নজরে চাইলো, জানেওয়ালা মুমিন বান্দার জিন্দেগির সব গুনাহে আল্লাহ মাফ করে দিলাইবা। নবীজি বলতেছেন, আমার উম্মতির উলামার পেশানির মধ্যে যারা মহব্বতের সাথে বায়া করে ইজ্জত করিয়া সুমা দিব, এই আলিমে দিনের মাথার উপরে যত পরিমাণ চুল রয়েছে সম পরিমাণ গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। আর কোনটা যদি না হয় বছর তো বেটা মানুষ কম বেশ উলামা হল দাওয়াত দে ওয়াজ শুনায়, আর উলামা হল হাদিস কোরআন থেকে কয়। আর মাদ্রাসার ছাত্র তো অত বেশি হওয়ার কথা না, যেহেতু মাদ্রাসা এটা স্কুল না, এটা হলো মাদ্রাসা। স্কুল হিন্দু মুসলমান সুগরা সুগরি সবে ভড়ায় বেটান্তর মাদ্রাসাত মুসলমানের 100টা পরিবার থাকে একজনে ভরে, বেটিন্তর মাদ্রাসাতে 100 জন থাকে একজনে ভরে। অতএব মাদ্রাসার 20টা ছাত্র স্কুলের 200 ছাত্রর সমান। এখানে বদগুমানি না করার আমি উপদেশ দিতেছি। হে যেটা ভুল করবো আমারে বিচার দিবা, আমি তো আমার ছাত্র, তারে আমি বিচার করতে পারবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমিও আরেক ওয়াজ ফটো গিয়া ও হিনো আবার খাইল হিবা থেকে খালি টেলিফোন আর হুজুর জলদি আও 12টা তো আনা দেও। এখন আমি কিতা করতাম, ফটো হড়িয়া মরতাম নাকি জানি, ওই জন্য কথা। আর আমার আবার জলসা ইজতেমা, তো ইজতেমা শনিবার 24শে জানুয়ারি, ও তো হরু আপনারা বৃহত্তম অঞ্চল দে নিমাইশানপুরের পীরসাবর অঞ্চল দে আমি দাওয়াত দি গেলাম। পঞ্চায়েত বেটারও জিম্মাদারি দিছি, আর মৌলানা মহিলক সাহেবেরও জিম্মাদারি দিলাম। আপনারা মসজিদে মসজিদে বিজ্ঞপ্তি বাটিবা, আর সবরে আমি পাইতাম আশ্রর সময় বসিবা, রাত 10টায় শেষ, বুখারি কত বইব 40 জনের ফাগুড়ি দিমু। আর আমি যেটা ইজতেমা করি এটা শুধু বুখারি কত মানে আমি 35 বছর থেকে মারিয়া আইয়া ইজতেমা
শান্তি মহাসম্মেলন, লগে খতমে বুখারি, দস্তারবন্দি সব আছে, এটা আমি লগে রাখছি। আজকের পৃথিবী, শুধু আসাম, ভারতবর্ষ নয়, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী সবচেয়ে বেশি অভাব হইল শান্তির। আমি সেই দিকে যাব না। আর আচ্ছা, একটা কথা আমি উত্তর লই, কোন অন্যায় দেখলে তার প্রতিবাদ করা সওয়াব না গুনাহ? শুনছেন দেখি আপনারা, এমএলএ বেটা হোসে, কোন অন্যায় দেখলে তার প্রতিবাদ করা সওয়াব না গুনাহ? হোসেন দেখি, কোন অন্যায় দেখলে প্রতিবাদ করতাম না, দমদরি বই রইতাম, কিন্তু যাইবার তো জায়গা নাই। নবীজি বলতেছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি বলতেছেন, তুমি তাই যদি কোনো খারাপ কাজ দেখো, শক্তি তাকে হাত দিয়ে বদলি দেও। ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানি, হাত দ্বারা বদলিবার শক্তি না তাকে জবান দ্বারা প্রতিবাদ করো। জবান দ্বারা প্রতিবাদ করার শক্তি না তাকে অন্তর দ্বারা খারাপ পাও। জানিয়ে রাখো, শুধু অন্তর দ্বারা খারাপ পাইয়া বসিয়া থাকা, যালিকা আযআফুল ঈমান, এটা ঈমানের দুর্বলতার পরিচয়। আমি সাফ সাফ মানুষ, আমি আল্লাহ ছাড়া খেয়ারে ডরাই না। লম্বা তকরির করার সময়ও নাই, আমারে ফাঁসিও দিলাম। আমি হক কথা থেকে এক কদম পিছে হটব না, মৃত্যুর আগ পর্যন্ত। দোয়া তো করবো ইনশাআল্লাহ, মারা যাব তবে হক কথা থেকে এক কদম হরব না। জোরে হোক সুবহানাল্লাহ। তোমার ঘর দুয়ার বাড়ি সব ভাঙ্গিলেই তো আর আমরা প্রতিবাদ করব না? সবে কিটা এনে চুড়ি পিন্ধিলেইছি, 15টা এমএলএর সিট খাটিয়া নিল, 15টা এমএলএর সিট থেকে 2টা সিট খাটিয়া নিল। কে হইলে হইলে এমএলএ আমার ও বেটার বাড়িতে বসে কিতা করা যায়, কোনো উপায় নেই। গোবিন্দপুরে যখন হুঙ্কার দিলাম, হুঙ্কার দেওয়ার পরে কুন্তা নাই, উচ্ছেদ চলতেছে, এটার বিরোধিতা করতাম না ফক্ক যেতাম। কইছেন দেখি আপনি, কইছেন দেখি মুরব্বী সাহেব, মনুল কাসিমি, প্রতিবাদ করতাম না বই রইতাম। প্রতিবাদ করা ফার্স্ট। যাদের বুথে বিধায়ক হয়েছে, যাদের বুথে পঞ্চায়েত হয়েছে, যাদের বুথে এমপি হয়েছে, হ্যাঁ রিজার্ভ জায়গা, সুপ্রিম কোর্টের অর্ডার, এটা আমরা মানি। কিন্তু পুনর্বাসন দেওয়া লাগবে, ঘর দেওয়া লাগবে, পয়সা দেওয়া লাগবে। এটা হুঙ্কার দিতাম না হও। এতে যদি কোনো কালপিট কিংবা কুমা কারোর অসুবিধা লাগে, আমার সাথে ফেস টু ফেস মোকাবেলা করো। তোমাকে আমি হাঁটু গাড়ি বসাই দিব, নেট ফেটো মারিয়া লাভ নাই। আমি তো নেট চালাইও না, আর আমার মানুষ আছে ইলা, তোমার যেন হইব ধরে লিব। সবচেয়ে বেশি মুড়িদান আমার, কিন্তু আমি কোন সংস্থার প্রেসিডেন্ট না, এবং আমি সবচেয়ে লিবারেল মানুষ। তোমার যেন হইব ধরে লিব, তুকানিও রেখ। ইতা করিয়া গোবিন্দপুরীর তুমি চলাইবা ছাড়া বন্ধ করতে পারতে না, বুঝছো? গোবিন্দপুরীর বাপ ফাগলা হাতি কাদারা মানুষ, তুফান তুফান জমিনের উপরে। তুমি তোমারও ডরাইবার মতো মানো না, মৃত্যু ডরাই না। জানি রাখো, আল্লাহর কসম খাইয়া কইয়া শুধু আল্লাহরে ডরায়, মৌত ডরাই না। মৌত আল মৌতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৌত হইল একটা বীজ ফল, বন্ধুর সাথে বন্ধুর মিলন ঘটাইয়া দে। জোরে কও সুবহানাল্লাহ। অতএব সাবধান করে দিলাম, তুমি যা তা লিখে লইবা। কোর্ট নাই, কোর্ট আছে, কেস হবে, এবং কোর্টের আগে যে তোমার পিটুনি যেটা হবে, এটা তুমি জানিতে পারতা না, তোমার মতো মানুষের জানিতে পারতা না। মানুষ আইজ তো কানিও। তো যাই হোক, ইটা করো, ইটা তো আমারে তো হোমও করা হয়। রাঙ্গাওটি সাহেবের করা হয়েছে না, করা হয়েছে না, বাসকান্দি সাহেবের করা হয়েছে না। 1 লক্ষ মানুষে মিলিয়া খনপুর কাফির ফতোয়া দিচ্ছেন, আমারে ওই লাগেছেন। ওজন বাবা বাথি যা
হইলা দেওবন্দ কি আয়া যত কষ্ট পাইলাম তোমার বাপ থাকতে এর থেকেও বেশি কষ্ট পাইলাম। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাগার সারাই মিলিয়া সারা বেদাতি হলে মিলিয়া ঘন্টাকে ঘন্টা খালি গাড়ির জুতা মারছো। তাহলে তো আমার আকাবিরিনর আমারে তো তিনজনের খাতিরে মানুষের তুলা বেশি মায়া করেন। আমি তো লিবারেল মানুষ, কিন্তু আমার বাসা, আমি তো সাহিত্যিক মানুষ, আমি যখন ধারাবাহিক বয়ান করে যাই আর একটা ডাফ দিলে দ্বিতীয় কোনো ডাফ লাগে না। আমার ভাষাটা বুঝাও তো বাবা, তোমার লেখাইন মানুষই আমার ভাষা বুঝবে না। তো খেয়াল করো, আমি আপনারা শুনছেন আমি এখন সব মজলিসটাকে ওয়াদা লইয়া আমি অন্যায়ের প্রতিবাদ করব না করব না কসেন দেখি। ওই যে উচ্ছেদ শুরু হইব, প্রতিবাদ যদি করো না তাহলে সম্মতির লক্ষণ, নীরবতা সম্মতির লক্ষণ। প্রতিবাদ করলে রিজার্ভর ওইটা হারতা না, এখান টাইম বলা লাগতো না। আমি 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 বলিয়া যাইয়া, কিন্তু পুনর্বাসন দেওয়া লাগবে, গড় দেওয়া লাগবে, পয়সা দেওয়া লাগবে, জোরে হো সুবহান। কিন্তু যদি আনামাতিয়া বইর পুনর্বাসনও ভাইটায় না, গড়ও ভাইটায় না, খুন্তা ভাইটায় না, তো খেয়াল করে কুয়া প্রতিবাদ করতাম না করতাম। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমি লম্বা করতাম না, মুখতসর দোয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. يا الله বালিকা মাদ্রাসার মোবারক দিনী জলসার খবর সোনার মদিনাত নিয়ে পৌঁছায় দেখো আল্লাহ। সোনার নবীজির খাস তওয়াজ্জু আমরা সবার কলবর দিকে ঘুরায় দেখো আল্লাহ। আল্লাহ আমরার মাই বাপ দাদা দাদি নানা নানি বলি উসিলা জনগোষ্ঠীর মাফ ফরমাও। বিশ্ব মুসলমানরে আল্লাহ জান্নাতের রাস্তা দেখাও। तमाम পৃথিবীর মানব জাতির আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাও। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সেরবরদিয়া, শাজলিয়া, মুজদ্দদিয়া হল ওলি আল্লাহ আখলর দরজারে বুলন্দ করে দাও। तमाम আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সালফে সালিহিন আখলর দরজারে বুলন্দ করে দাও। আল্লাহ সোনার নবীজির কবরে বিশ্ব মুসলমানের কলবে নূরের তারের কানেকশন লাগায় দাও। গবিনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাসন্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় সাহেবজাদা রহমতুল্লাহ আলাইহি, রঙ্গাউটির সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, আমাদের দাদা পীর সাহেব হিন্দুস্তান আজাদ করার জন্য ৩৭ বার জেল বরণ করেছিলেন। আল্লাহ আমরা এখন অন্যায়ের প্রতিবাদ যদি জানাই না, আমাদের কাছে ঈমান কি থাকবে না চলে যাবে আমাদের জানা নাই। অন্যায়ের বিরোধিতা করা ফাক, গঠনমূলক অন্যায়ের বিরোধিতা করার তৌফিক আতা ফরমাও। আল্লাহ আগামী শনিবারে গোবিন্দপুর খানকায়ে মদনীর মদনী ময়দানে
উত্তর পূর্ব ভারত ইজতেমা শান্তি মহাসম্মেলন কামিয়াবি আতা ফরমা। এরপরেও আমার কোনো নিস্তার না, আগামীকাল ত্রিপুরার দিকে যায়। আর শুক্রবার রাত 12টার বাড়িতে পৌঁছিম, মেহমান হওয়া শুরু হয়ে গেছে। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আজকে যে মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই বালিকা মাদ্রাসা টাকা পয়সা যা যা দরকার লাগে সব গায়েব থেকে জোগাড় করে দাও। বেলাল আহমদ উলামা হল জামায়া কোরআন হাদিস থেকে কিছু কথা হুনাইবার ব্যবস্থা করিয়া দিতেছেন। তার মাদ্রাসার মুআল্লিমিন, তালিবাত, সাহায্যকারী, এলাকার দিন দরদি, ইসলাম দরদি সব মানুষকে জান্নাতুল ফেরদৌস নসিব ফরমা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমএলএ বেটারে দিলাম।